হ্যালো বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া জাহ্নবীকে প্রশ্ন করছে যে ম্যাডাম, আপনি আপনার প্রফেশন আর সংসারকে কিভাবে সামলাবেন? গরিমা বলে, কেন পারবো না, যে রাধে সে কি চুল বাঁধে না? আর তাছাড়া আমি আমার ফ্যামিলিকে না সামলাতে পারলে এত বড় অডিয়েন্সকে কী করে সামলাবো? তখন একই প্রশ্ন আরণ্যককেও করা হয় যে গরিমা ম্যাডামের মতো এত বড় মাপের শিল্পীকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে আপনার কেমন লাগছে? আরণ্যক হাসতে হাসতে বলে, খুব ভালো লাগছে। এদিকে দেখা যায় স্টেজের উপর রাজেশ অ্যানাউন্সমেন্ট করছে। গরিমার বাবা তখন সুরঙ্গমাকে বলে, এই লোকটা এখানে কি করছে? তুমি এই লোকটাকে ইনভাইট কেন করেছো? ও কি অ্যানাউন্সমেন্ট করতে চলেছে? তখন সুরঙ্গমা বলে, এই বেনারসের নাচ গান এই সমস্ত কিছুই আর কি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার ওকে নিয়ে এত অস্বস্তি কেন? সুরঙ্গমা বলে। গরিমার বাবা বলে, তুমি বুঝতে পারছো না আমার অস্বস্তিটা কেন হচ্ছে? সুরঙ্গমা বলে, না, ইনফ্যাক্ট ও যদি এখান থেকে রোশনাইকে নিয়ে যেতে চায় তাহলে আমি ওকে হেল্প করব। এটা শুনে গরিমার বাবা একটু অবাক হয়ে যায়। রাজেশ বলে, এখানে যার অ্যানাউন্সমেন্ট হচ্ছে বিয়ের, মানে কি নাম যেন ওর, কোণে, আর বাংলাতে কোণে বলে, কোণে জন্মসূত্রে হাফ বেনারসের আর হাফ কলকাতার। আমি সেই বেনারসের বিয়ের কিছু রিচুয়ালস দেখাতে চাই। বেনারসে যেভাবে বিয়ে হয়, ওই বিয়ের নাচা গানা এই সমস্ত কিছু। গরিমা তো দেখা যাচ্ছে খুব খুশি। রাজেশ ভাই বলে, আমার রিকোয়েস্ট সবার কাছে, এখানে যখন বিয়ে হবে তখন যাতে বেনারসের কিছু রিচুয়ালস রাখা হয়। আমি জানি না বিয়ে অবধি আমি এখানে থাকবো কি না, তবে যদি না থাকি আর যদি রিচুয়ালসগুলো করা হয় তাহলে দূর থেকেও আমি খুব খুশি হব। আমি জানি আমি যখন আমার ভিডিওটা দেখাবো তখন আপনারা খুব খুশি হবেন। হিরো আর হিরোইনের বিয়ের রিচুয়ালস কেমন হতে পারে আপনারা সবাই দেখতে পাবেন। বলা যায় না আবার দেখা গেল হিরো আর হিরোইন আপনাদের পছন্দেরই আছে। এই সমস্ত কথা বলতে থাকে রাজেশ স্টেজের উপর। সুরঙ্গমা তো খুব হাসছে রাজেশের কথা শুনে। এদিকে আরণ্যক মনে মনে ভাবছে, রাজেশ কি আমাদের কোনো ক্ষতি করতে এসেছে? রোশনাই একটু ভয় পেয়ে থাকে, মনে মনে বলতে থাকে, কার বিয়ে রিচুয়ালস দেখাবে এই লোকটা? ছোটু বলে, রোশনাই ভয় লাগছে? রোশনাই চুপ করে থাকে, বলে, ভয় পেও না রোশনাই, ভয় পেও না। ছোটু বলে, সাহস রাখো। এদিকে আরণ্যক গরিমাকে বলে, গরিমা, আমার তোমার সঙ্গে কথা আছে, প্লিজ একটু এসো। গরিমা বলে, এখানে এখন বেনারসের বিয়ের রিচুয়ালস দেখানো হবে। দেখো, তুমি আর আমি তো তাও একটু দেখেছি সৃজনীর বিয়েতে মামার বাড়িতে, তাই না? তো আমার বাড়ির লোকজন তো দেখেনি, ওরা দেখবে এখন। আরণ্যক জোর করতে থাকে, বলে যে উনি কি আমাদের এখানে বিয়ের রিচুয়ালস দেখাবে বলে এসেছেন? প্লিজ একটু আমার কথাটা শোনো। কিন্তু গরিমা কিছুতেই রাজি হয় না। এরপরেই রাজেশ ভিডিওটা অন করে দেয়। আরণ্যক আর রোশনের বিয়ের ভিডিও। সবাই দেখে চুপ করে, জাস্ট চুপ করে যায়, অবাক হয়ে যায়, কি বলবে কিচ্ছু ভেবে পায় না, সবার মুখটা জাস্ট হা হয়ে আছে। গরিমা আরণ্যকের হাত ধরেছিল, হাতটা ছেড়ে দেয়। আরণ্যকের বাবা, মা, দাদু, দিদা সবাই সবাই অবাক হয়ে যায়। রাজেশ হাসতে থাকে। রোশনাই তো পুরো ভয় পেয়ে যায়। আরণ্যক তো খুবই অবাক হয়ে গেছে। ভিডিওতে মালা বদল হচ্ছে, রোশনাইকে আরণ্যক সিঁদুর পরিয়ে দিচ্ছে, সবটা পুরো ডিটেলস ভিডিও নিয়ে এসেছে রাজেশ। এদিকে প্রেস মিডিয়া এরা দেখেও খুব অবাক হয়। মিডিয়া বলাবলি করতে থাকে, আরে এ তো আরণ্যক চ্যাটার্জি, কিন্তু সঙ্গে মেয়েটাকে। একজন বলে, এই মেয়েটা তো এই বাড়িতে কাজ করে। দিয়ে ক্যামেরা মেয়েটার দিকে, অর্থাৎ রোশনাইয়ের দিকে ঘুরিয়ে বলে, এই তো এই মেয়েটা। রোশনাই মুখ ঘুরিয়ে নেয়। তনুশ্রী বলে, এসব কি হচ্ছে সুরঙ্গমা, এসব কি দেখছি আমরা? রাজেশ বলে, বেনারসের শাদির সিন। সুরঙ্গমা বলে, আমি কিছুই জানতাম না, যা তোমরা দেখছো আমিও তাই দেখছি। গরিমা কাঁদতে থাকে। বাবলু বলে, রাজেশ, এটা আপনি বন্ধ করুন, এসব আপনি কি দেখাচ্ছেন প্লিজ। আরণ্যক তো পুরো ভয় পেয়ে আছে। রাজেশ ভাই বলে, কেন? বেনারসের শাদির সিন হচ্ছে আর লড়কা লড়কি তো আপনাদের চেনা আছে, তাহলে আপনাদের অসুবিধা হচ্ছে কেন? গরিমা আরণ্যকের দিকে তাকায়। বাবলু রেগে যায়। বাবলু বলে, আমার ছেলের ছবি দেখানো হচ্ছে এখানে, প্লিজ আমি প্রেসদের রিকোয়েস্ট করছি আপনারা এসব রেকর্ড করবেন না। সুরঙ্গমা বলে, এসব কি হচ্ছে গরিমা? তুমি কাকে বিয়ে করতে যাচ্ছিলে? এই মুহূর্তে এই বিয়ে ভেঙে দাও। রেগে যায় সুরঙ্গমা। গরিমা কাঁদতে কাঁদতে আরণ্যকের দিকে তাকায়, বলে, তুমি আমাকে এইভাবে ঠকালে আরণ্যক, এইভাবে ঠকিয়েছো তুমি আমাকে। আরণ্যক গরিমার হাত ধরে বলে, গরিমা প্লিজ, জাস্ট একবার আমার কথাটা শোনো, জাস্ট একবার শোনো প্লিজ। রিকোয়েস্ট করতে থাকে আরণ্যক। আমি এতদিন ধরে তোমাকে যেই কথাটা বলার চেষ্টা করছিলাম এটাই সেই কথা, প্লিজ একবার আমার কথাটা শোনো। আমি তোমাকে বেনারসের সময় থেকে এই কথাটা বলতে চেয়েছিলাম গরিমা, কিন্তু কোনো কারণবশত তুমি এই কথাটা শুনতে চাওনি গরিমা। প্লিজ গরিমা, এই বিয়েটা ভাঙার আগে জাস্ট একবার আমার কথাটা শোনো। এরপরে গরিমা আর সুরঙ্গমা চলে যেতে থাকলে রোশনাই চলে আসে, বলে, গরিমা দিদি আর সুরঙ্গমা মাসি, প্লিজ তোমরা এখান থেকে যেও না, একবার তোমরা কথাটা শোনো। হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে রোশনাই। রোশনাই বলে, এই বিয়েটা মিথ্যে, তোমরা এই ভিডিওটা দেখে বিয়েটা নষ্ট করে চলে যেও না প্লিজ। জাহ্নবী বলে, বাদশাহ এসব কি? তুমি আমাদের এতদিন কেন বলনি? রাজা বলে, তোর এতটুকুটাও লজ্জা নেই রে বাদশাহ? তুই একটা বিয়ে করার পর আরেকটা বিয়ে করতে যাচ্ছিলি?
তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গরিমা কাঁদতে থাকে, রোশনাইও খুব কাঁদছে। দিদা বলে, তুমি এই মেয়েটাকে বিয়ে করেছো বাদশা? দাদু বলে, 1 মিনিট দাঁড়াও, আমাদের মনে হয় যে আরণ্যককে কিছু বলতে দেওয়া উচিত। বলো বাদশা, এসব কি হচ্ছে? কি হলো এসব? ছোট অবাক হয়ে তাকিয়ে থাকে। মিনি এদিক থেকে বকবক করতে থাকে, বলে, কিরে রোশনাই, তোর আর ছোদ্দা ভাইয়ের বিয়ে হয়েছিল? মিনিকে আটকানোর চেষ্টা করে তার বাবা মা, কিন্তু তবুও মিনি বলতে থাকে, জানিস তো আমি স্বপ্নেও দেখেছিলাম দাদাভাই তোকে এরকম করে সিঁদুর পরাচ্ছে। তখন কেউ আমার কথা বিশ্বাস করেনি। এই তোরা সত্যি বিয়ে করেছিস? সেই বলে রোশনাইয়ের কাছে যেতে থাকে, আর মিনির বাবা মা তাকে আটকাতে থাকে। নই বলে, শাট আপ, একদম তুমি কোনো কথা বলবে না। আর তুমি দাঁড়িয়ে আছো, তুমি নিজের মেয়েকে সামলাতে পারছো না? বড় মা তখন বলে, একদম কোনো কথা বলবে না, কিন্তু শেষবারের মতো বলছি, আমার মেয়ের সঙ্গে তুমি এরকমভাবে কথা বলবে না। মিনির বাবা বলে, ও যেটা দেখেছে সেটাই বলছে, সবাই মনে মনে বলছে, কিন্তু ও জোরে জোরে বলছে। অসুবিধের কি আছে এতে? জাহ্নবী চুপ করে যায়। মিনির বাবা বলে, তুমি মিনিকে একটু ওদিকে নিয়ে যাও। আর বাদশাকে বলে, আচ্ছা বাদশা, তুই বল তো কি ঘটেছিল সেদিন, তুই বল। ছোটু বলে, সব কথা খুলে বল বাদশা, এটাই সুযোগ, বল। গরিমা কাঁদতে কাঁদতে বলে, আমি আর কিছুই শুনতে চাই না, মা তুমি প্লিজ চলো এখান থেকে। রোশনাই রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ গরিমা দিদি, তুমি চলে যেও না, আমার কথাটা একবার শোনো তুমি। গরিমার বাবা বলে, দেখো গরিমা, সিচুয়েশানে পড়লে মানুষকে অনেক কিছুই করতে হয়। হ্যাঁ, আমরা বিয়েটা দেখেছি, কিন্তু এই বিয়েটা কতটা ঠিক একটু আরণ্যককে বলতে দাও তুমি। গরিমা বলে, বাবা আমি এসব আর কিচ্ছু শুনতে চাই না। এদিকে রাজেশ ভাই বলে, এই মেয়েটার নাকি বেনারসে বিয়ে হয়েছিল, এই মেয়েটার যে হাজব্যান্ড সে নাকি বেনারসে থাকে, তাহলে এই মেয়েটা বলুক যে ওর হাজব্যান্ড কে আছে। আরণ্যক বলে, চুপ করো তুমি, যা কিছু হচ্ছে আর যা কিছু হয়েছে সব তোমার জন্য হয়েছে। গরিমা অবাক হয়, আরণ্যকের দিকে তাকায়। রাজেশ ভাই বলে, আমার জন্য? হ্যাঁ, আমার জন্য হচ্ছে? আমার বিবিকে তুমি তুলে নিয়ে এসছো, নিয়ে গিয়ে তুমি আমাকে বেইজ্জত করেছো, আর তুমি বলছো যে আমি করছি ঝামেলা। বাবলুকে বলে, আরে বাঙালি বাবু, আপনি তো আপনার ছেলেকে হেভি এডুকেশন দিয়েছেন। রাজেশ ভাই বলে আর কি। গরিমার বাবা রাজেশকে থামিয়ে বাদশাকে বলে, তুমি বলো তো আরণ্যক, তোমার কি বলার আছে? গরিমা বলে, আমি আর কিচ্ছু শুনতে চাই না বাবা, প্লিজ তুমি এখান থেকে চলো, আর কাঁদতে থাকে। সুরঙ্গমা গরিমার বাবাকে বলে, শোনো, আরণ্যক আর গরিমার বিয়েটা হবে না। গরিমার বাবা থামানোর চেষ্টা করে সুরঙ্গমাকে। বাবলু রিকোয়েস্ট করতে থাকে। সুরঙ্গমা বলে, এই বিয়েটা আমি এই মুহূর্তে ভেঙে দিলাম। আরণ্যক অবাক হয়ে যায়। এরপর রোশনাই গরিমার পা ধরে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ গরিমা দিদি, তুমি এরকমটা করো না, তুমি কথাটা শোনো। তখন গরিমা ধাক্কা দিয়ে রোশনাইকে ফেলে দেয়। আরণ্যক বলে, গরিমা এটা কি করলে তুমি? ছোটু আসে, ছোটু রোশনাইকে ওঠায়। গরিমা রাগি রাগি মুখ নিয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আরণ্যক বলে, প্লিজ গরিমা, আমার কথাটা শোনার চেষ্টা করো, আমি অনেক দিন থেকে তোমাকে বলার চেষ্টা করছি। গরিমা বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আরণ্যক হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে, তুমি শুনতে চাওনি গরিমা, আর পরে যখন সিচুয়েশনটা আরও জটিল হয়ে গেল তখন আর বলাই হলো না। দেখো, সব কিছু শোনার পর যদি তুমি চাও যে বিয়েটা ভেঙে দিতে, তাহলে তুমি ভেঙে দিতেই পারো, সেটা তোমার ডিসিশন, আমি কিন্তু তোমাকে জোর করব না, কিন্তু জাস্ট একবার আমার কথাটা শোনো। গরিমা চুপ করে দাঁড়িয়ে থাকে। আরণ্যক সবটা বলতে শুরু করে। আরণ্যক প্রথম থেকে শেষ সমস্ত কথা সবাইকে বলতে থাকে। সবাই অবাক হয়ে শুনতে থাকে। সমস্ত ঘটনা বলার পর আরণ্যক বলতে থাকে, এবার তোমরাই বলো, আমার কি কোনো দোষ ছিল? ছিল কোনো দোষ আমার? দিদা বলে, তাহলে শাখা সিঁদুর এসবও কার জন্য পড়ে থাকে? এসব তো পড়ার কোনো মানে নেই, এই বিয়ের গল্পটাও তো মিথ্যে ছিল। আরণ্যক চিৎকার করে বলতে থাকে, সব মিথ্যে। আমি যদি এই মিথ্যেটা না বলতাম তাহলে তোমরা ওকে এই বাড়িতে রাখতে দিতে না, বারবার তোমরা ওকে সন্দেহ করছিলে। এই এই পুরো বিয়ের গল্পটাই মিথ্যে, আমি ওকে সাহায্য করেছি এই গল্পটা সাজাতে। আমি সবাইকে সত্যি কথা বলছি, সব কিছু খুলে বলছি, এবার প্লিজ তোমরা আমাকে মুক্তি দাও প্লিজ। আরণ্যক কাঁদতে থাকে, এই মিথ্যে আবরণের মধ্যে আমি আর থাকতে চাই না, আমি ক্লান্ত হয়ে গেছি। সবার কাছে রিকোয়েস্ট করতে থাকে আরণ্যক, আমাকে মুক্তি দাও প্লিজ। রোশনাই বলে কাঁদতে কাঁদতে, গরিমা দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি তো স্যারজির কাছ থেকে সবটাই শুনলে, আমারই বা কী করার ছিল বলো তো? তোমরাই বলো যে আমার এখানে কি করার ছিল, আমি আর কি করতে পারতাম? গরিমা তো রেগে গিয়ে বড় বড় চোখ করে রোশনাইয়ের দিকে তাকায়। দিদা বলে, এটা অধর্ম হয়েছে, এটা তো এইভাবে চলতে পারে না, যা হয়েছে এটা ঠিক হয়নি। আরণ্যকের মা বলে, মা, আপনি তো একদিন পুরোহিত ডেকে ওর বিয়ের ব্যবস্থা করেছিলেন না? সুরঙ্গমা বলে, আর ওই ভিডিও কলটা যেখানে স্বামী সেজে তোমাকে সিঁদুর পরিয়েছিল সেটা কে? রোশনাই চুপ করে থাকে। গরিমা বলে, সেটাও তুমি ছিলে আরণ্যক, তুমি ছিলে সেটা? চিৎকার করতে থাকে গরিমা। আরণ্যক বলে, দেখো গরিমা, আমার যা বলার আমি স্পষ্ট বলে দিয়েছি, এবার তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বাবলু বলে, বাদশা দেখো প্লিজ, তুমি কি চাও তুমি আমাদের স্পষ্টভাবে জানাও। আরণ্যকের মা বলে, বাদশা তুমি কি এই মেয়েটার সাথে থাকতে চাও? রোশনাই বলে, আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? স্যারজি আমার সাথে থাকতে চায় কি চায় না সেটা তো পরের কথা, আমি তো স্যারজির সাথে থাকতে চাই না। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে।
গরিমা কাঁদতে থাকে। আমি স্যারজিকে প্রথম থেকেই গরিমা দিদির স্বামী হিসেবেই জানি। দিদির স্বামীকে নিজের স্বামী ভাববো? ছি, এরকম মানসিকতা আমার নেই। এটা আমার মায়ের শিক্ষা নয়, হতে পারে না, রোশনাই বলে। সবাই রোশনাইয়ের দিকে রেগে রেগেই তাকায়। রোশনাই বলে, আমি কোনোদিনও এটা ভাবিনি, কোনোদিনও এটা ভাববও না। আমি যা করেছিলাম বাধ্য হয়ে করেছিলাম। তনুশ্রী বলে, বাধ্য হয়ে করেছো? ঠিক আছে, এবার যা করব আমরা করব। রাজেশ রোশনাইকে বলতে থাকে, দেখো রোশনাই, তুমি যদি ভালো চাও তাহলে এক্ষুনি আমার সাথে বেনারস চলো। এদিকে আরণ্যক তো রেগে রেগে রাজেশের দিকে তাকায়। এই সব কিছু হওয়ার পর, সব কিছু জেনেও আমি তোমাকে বিয়ে করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে রানী করে রাখবো। আপনাদের সবাইকে, হ্যাঁ সবাইকে আমার শাদিতে ইনভিটেশন রইলো, আপনারা আসবেন। আরণ্যক রেগে যায়, বলে, চুপ করো তুমি, এমন কিচ্ছু করবে না তুমি। গরিমা বলে ওঠে, তোমার কিসের প্রবলেম? তুমি কেন বারণ করছো? তোমার এখনো কিসের এত অধিকার বোধ রোশনাইয়ের প্রতি? সুরঙ্গমা বলে, রাজেশ যদি রোশনাইকে বিয়ে করে তোমার কিসের প্রবলেম আরণ্যক? আরণ্যক বলে, রোশনাই যাকে খুশি বিয়ে করতে পারে, কিন্তু এই লোকটাকে আমি রোশনাইয়ের কাছে যেতে দেব না। এই লোকটা একজন ক্রিমিনাল, রোশনাইকে মেরে ফেলবে। দাদুভাই বলে, ঠিক আছে, রোশনাই যাকে চাইবে তাকে বিয়ে করবে, কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না। আমি ওর কাছে ঋণী, ওর জন্যই তো আমি প্রাণে বেঁচে আছি। ও যদি ওই ছেলেটাকে বিয়ে করতে না চায়, আমরা কিন্তু ওকে জোর করতে পারবো না, এটা উচিত হবে না। তবে এটা ঠিক, আজ আমরা যা কিছু দেখলাম, যা কিছু ঘটনা ঘটে গেল, এরপরে ওকে এখানে রাখা ঠিক হবে না। দাদুভাই বলে, বেনারসে পাঠিয়ে দিতে হবে। রোশনাই আরণ্যকের দিকে তাকায়। ও বুঝে নেবে, ও সেখানে গিয়ে কিভাবে থাকবে, কিভাবে দিন চালাবে, এটা ও বুঝে নেবে। ছোটু আটকাতে গেলে ছোটুকে দাদুভাই চুপ করিয়ে দেয়। রোশনাই বলে, আমি তো চলে যাব বলেই চলে গেছিলাম, কিন্তু স্যারজির অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি চলে এসেছি। সুরঙ্গমা বলে, কেন? তুমি কি ডাক্তার? তুমি কেন ফিরে এসেছিলে? গরিমার বাবা বলে, সুরঙ্গমা, ডোন্ট রান ইনটু কনক্লুশন। আমার মনে হয় রোশনাই এটা বলতে চেয়েছে যে যা কিছু হয়েছে পরিস্থিতি চাপে পড়ে হয়েছে, এতে না ওর হাত ছিল আর না আরণ্যকের। তাই তো রোশনাই? হ্যাঁ নীলাব্জ মেশো। আরণ্যকের মা বলে, এই মেয়েটা এখন কোনো অবস্থাতেই আমাদের বাড়িতে থাকতে পারবে না। ছোটু বলে, তার মানে তুমি কি বলতে চাইছো? এই আজ রাতে ওকে বার করে দেবে রাস্তায়? মিনির বাবা বলে, আজ রাতে যদি ওকে বের করে দেওয়া হয় তাহলে আমরাও কিন্তু ওর সঙ্গে বেরিয়ে যাব। সবাই একটু অবাক হয়। বাবলু বলে, আমি বুঝতে পারি না তুই এত হিরো সাজার চেষ্টা করিস কেন? তোরা কাইন্ড আর আমরা ক্রুয়েল? তুমি চিন্তা করো না, রাত্রে কিচ্ছু হবে না, যা হবে কালকে সকালে হবে। সিদ্ধান্ত আমি কাল সকালে নেব। আরণ্যকের মা বলে, মা, আপনি যে পুরোহিত থেকে যে বিয়েটা দিয়েছিলেন সেই বিয়েটা তো তাহলে ভাঙতে হবে। ওর তো বিয়েই হয়নি দেখা যাচ্ছে। আরণ্যক অবাক হয়ে তনুশ্রীর দিকে, মানে তার মায়ের দিকে তাকায়। এইসব শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, এইসব এই বাড়িতে চলবে না। দিদা বলে, তুমি ঠিকই বলেছ, আমি কালই পুরোহিতের ব্যবস্থা করব। ছোট তখন বলে, তুমি কি করবে মা? তখন দিদা বলে, তুমি ছেলে, তোমার এই সমস্ত ব্যাপারে কথা বলার দরকার কি? তুমি কাল সকাল সকাল উঠবে, কাল আমরা গঙ্গার ঘাটে যাব। জাহ্নবী বলে, এনাফ, অনেক কিছু দেখেছি আমি, অনেক কিছু শুনে ফেলেছি। এই বিয়েটা সত্যি না মিথ্যে আমার কিচ্ছু জানার প্রয়োজন নেই। আর মিস্টার আরণ্যক চ্যাটার্জি, তুমি তো যা করার করেই ফেলেছো, আমি আর এই বিয়েটা করব না। আরণ্যক অবাক হয়, বাড়ির সবাই অবাক হয়ে যায়। রাজেশ ভাই একা হাসতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আগামীকালকে রোশনাইয়ের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই।